মাই ডিয়ার লাভলি ভিউয়ার্স, আইএলটিএস রাইটিং টাস্ক 2 এর তৃতীয় ক্লাসে আপনাকে স্বাগত। এখানে আমি ইতিমধ্যে একটি কোশ্চেন নিয়ে রেখেছি, আমরা একটু পড়ি, এরপর আমরা সরাসরি লেখায় চলে যাব। সাম পিপল থিঙ্ক দ্যাট, কিছু মানুষ মনে করে যে, দ্য ইন্টারনেট হ্যাজ বিকাম অল্টারনেটিভ টু বুকস টুডে, অর্থাৎ ইন্টারনেট আজকাল বইয়ের বিকল্প হয়েছে। ওকে, অর্থাৎ পজিটিভলি দেখতেছে একদল মানুষ। অন দ্য আদার হ্যান্ড, অপরপক্ষে বা অন্যদিকে, আদার্স অন্যরা আর্স পিরাপিরি করে বা জাহির করে যে, ইন্টারনেট ক্যানট রিপ্লেস বুকস, অর্থাৎ ইন্টারনেট বইয়ের জায়গা দখল করতে পারে না। অর্থাৎ তারা বই পড়াকে বইয়ের মতোই দেখতে চায় আর ইন্টারনেটের ব্যবহারটা ইন্টারনেটের মতো করে দেখতে চায়। ওকে, অর্থাৎ একদল মানুষ মনে করে পজিটিভলি, আরেকদল মানুষ মনে করে যে ইন্টারনেট, অর্থাৎ ইন্টারনেট এবং বইকে এক ভাবার সুযোগ নেই, এটা এরকম তারা মনে করে। ওকে, এখন প্রশ্নটা হচ্ছে, হুইচ ভিউ ডু ইউ সাপোর্ট, অর্থাৎ আপনাকে প্রশ্ন করা হলো এই যে দুইটি কনসেন্ট, এই যে দুই ধরনের ভিউ, আপনি কোন ভিউটিকে আপনি প্রিফার করেন, আপনি সাপোর্ট করেন কোন ভিউকে। এরপর বলা হচ্ছে প্রেজেন্ট ইউর অ্যান্সার উইথ রিজনস, আপনি উত্তর দিন যুক্তি সহকারে। অর্থাৎ আপনার এইখানে কি করতে হবে, অর্থাৎ আপনাকে উত্তরটা দিতে হবে, আপনি যে কোনো একটা পক্ষ নেবেন, এই যে প্রথম গ্রুপ অফ পিপল যেটা বলেছে সেই পক্ষ নেবেন, নয়তোবা দ্বিতীয় গ্রুপ অফ পিপল যেটা বলেছে সেটার পক্ষ নেবেন। দেখুন, এখানে আপনার আগে ভালো করে বুঝতে হবে যে আসলে কি বোঝাতে চাচ্ছে এই দুইটা লাইন। এখানে কিন্তু একদল মানুষ এই ইন্টারনেটকে কিন্তু পজিটিভলি, অর্থাৎ বইয়ের বিকল্প হিসেবে পজিটিভলি দেখতেছে, রাইট? আর এই যে সেকেন্ড গ্রুপ অফ পিপল, এরা কিন্তু আবার কি চায় না যে ইন্টারনেট বইয়ের বিকল্প হয়ে যাক, অর্থাৎ বইয়ের বিকল্প হিসেবে ইন্টারনেট কাজ করুক, এটা তারা চায় না। অর্থাৎ এই গ্রুপ অফ পিপল মনে করে যে জ্ঞান আরোহণের জন্য, আমরা কিন্তু আগে বুঝতে পারতেছি, দেখুন আগে উপলব্ধি করতে হবে যে ব্যাপারগুলো কি। তার মানে এই গ্রুপ অফ পিপল, অর্থাৎ সেকেন্ড গ্রুপ অফ পিপল মনে করে যে বই, অর্থাৎ জ্ঞান আহরণের জন্য বা জ্ঞান আমাদের অর্জনের জন্য বই হচ্ছে বেস্ট, এটা বোঝাতে চাচ্ছেন। ডেফিনেটলি এটাই তো বোঝা যাচ্ছে, কারণ ইন্টারনেটকে তারা রিপ্লেস করতে চাচ্ছে না। ওকে, এইখানে আবার দেখুন, এরা বোঝাতে চাচ্ছে পজিটিভ। তার মানে আগে আপনাকে নির্ধারণ করতে হবে আপনি কোন পক্ষ নেবেন এবং কোন পক্ষ নিলে আপনি যুক্তি সহকারে আপনার উত্তরটাকে উপস্থাপন করতে পারবেন। যদিও দুইটি প্যারাগ্রাফে দুইটা ব্যাপারে আলোচনা করতে হবে, কিন্তু এরপর আপনাকে পক্ষ অবলম্বন করতে হবে। ওকে, আমরা সাধারণত স্ট্রাকচারটা জানি কি, স্ট্রাকচার যা জানি হচ্ছে ইন্ট্রোডাকশন, যেখানে এই যে কোশ্চেনটা আছে, কোশ্চেনের আমাদের জাস্ট প্যারাফ্রাইজ করতে হবে এবং সাথে সাথে কি করতে হবে, আমরা জানি যে সাথে সাথে আমাদের যে অবস্থান, অর্থাৎ আমি কোন পক্ষ নিচ্ছি সেই পক্ষ উল্লেখ করতে হবে ইন্ট্রোডাকশনের মধ্যে। আমি জাস্ট এখানে 2-1 মিনিট বলছি, এরপর আমরা মূল আলোচনায় মূল লেখায় চলে যাব। এরপরে আমরা কি প্যারাগ্রাফ 1-এ চলে যাব। ওকে, প্যারাগ্রাফ 1-এ আপনি চাইলে, অর্থাৎ আমি এখানে লিখছি, পরীক্ষার হলে তার প্যারাগ্রাফ 1-2 এভাবে দিবেন না। ওকে, জাস্ট দুইটা প্যারা হবে আর কি। ওকে, এরপরে হচ্ছে প্যারাগ্রাফ 2, প্যারাগ্রাফ 2। এখন আপনি এই প্যারাগ্রাফ 1 এবং 2-তে যে কোনো একটা, অর্থাৎ প্যারাগ্রাফ 1-এও যে কোনো একটা আলোচনা করবেন, অর্থাৎ আপনি এই যে ইন্টারনেটের পজিটিভ দিক বিকল্প হিসেবে বইয়ের, এটা আলোচনা করতে পারেন। কি আলোচনা করবেন সেটা একটু ভেবে নিতে পারেন। হ্যাঁ, যেমন আপনি যদি আলোচনা করেন, মানে যেই পক্ষই নেন, ওকে আমি একটু পরে বলছি। এরপর হচ্ছে 2 গেল, মানে 2-তে আপনি যে কোনো একটা আলোচনা করবেন, এরপর যুক্তি সহকারে উপস্থাপন করবেন। এরপরে আপনি কনক্লুশন, অর্থাৎ কনক্লুশন দাঁড় করবেন যে হ্যাঁ, এই কারণে আমি এই পক্ষটা নিয়েছি। ওকে, এখন অ্যাজ আমি স্টুডেন্ট, ওকে আমি একটা পক্ষ নিয়ে নিলাম যে হ্যাঁ, আসলে বইকে বইয়ের মতোই পড়া উচিত, ইন্টারনেটকে বইয়ের রিপ্লেস, অর্থাৎ বইয়ের জায়গায় ইন্টারনেট গ্রহণ করতে পারে না। এই যে কনসেন্টটা আছে, এই কনসেন্টের, অর্থাৎ এই কনসেন্টের সাথে আমি একমত, এটা নিয়ে নিলাম। ওকে, এই পক্ষ নিয়ে নিলাম। এখন আমি লিখতে চাই। এখন প্রথম যে অংশটা আছে, আমরা জানি যে এই যে কোশ্চেনটা আছে, এই কোশ্চেনটাকে জাস্ট কি করতে হবে, রিরাইট করতে হবে। এটাই কিন্তু আমরা জানি, রিরাইট দ্যাট মিন্স প্যারাফ্রাইজ করতে হবে, তবে ডিফারেন্ট স্টাইল, স্ট্রাকচার ডিফারেন্টলি নিতে হবে। দেখুন, এটা যদি অনুধাবন না করতে পারেন প্যারাফ্রাইজিং কি, তারপরে একেবারে মূল অর্থটাকে ঠিক রেখে স্ট্রাকচার কিভাবে পরিবর্তন করতে হয়, দেখুন এই জন্য আমার অনেক ভিডিও দেওয়া আছে, ভিডিওগুলো দয়া করে দেখে নেবেন। ওকে, অর্থাৎ প্যারাফ্রাইজিং এর ভিডিও দেওয়া আছে। ওকে, আমরা শুরু করতে পারি। এখানে সাম অফ পিপল আছে, আমরা লিখলাম যে এ গ্রুপ অফ পিপল, এ গ্রুপ অফ পিপল। ওকে, এখানে দেওয়া আছে থিঙ্ক, মনে করে বা ভাবে, আমরা লিখতে পারি এইভাবে যে ডেমনস্ট্রেট, অর্থাৎ প্রমাণ করতে চায় বা জাহির করতে চায়, বা আমরা আর্জ দিতে পারি, হ্যাঁ প্রাপ্তি করতে চায়, বা আমরা এইভাবে ক্লেম দিতে পারি, দাবি করতে চায়। দেখুন আমি এখানে যে ভার্বগুলো লিখছি, এগুলোই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, আপনার লেখাকে অনেকাংশেই
অর্থাৎ সমৃদ্ধ করবে এই ধরনের ওয়ার্ড যদি আপনি ব্যবহার করতে পারেন, অর্থাৎ ভার্ব ব্যবহার করতে পারেন। ক্লেইম অর এভাবে দিতে পারেন অ্যাসার্ট, অর্থাৎ জাহির করতে চায়। আমি এখানে যে কোনো একটা ব্যবহার করছি, অর্থাৎ চারটার যে কোনো একটা ব্যবহার করলে আপনি পারেন। যে এরপরে কি লিখবো, যে ইন্টারনেট। ওকে, ইন্টারনেট হ্যাজ, মানে আমি একটা বাক্য লিখছি যে ইন্টারনেট কি করেছে, বইয়ের জায়গা দখল করেছে। এই প্রথম দল কিন্তু এটাই মনে করে, এই প্রথম দল আমরা দেখলাম যে এটাই মনে করে যে হ্যাজ কি করেছে, রিপ্লেসড। ওকে, বইয়ের জায়গা দখল করেছে, এটা কিন্তু আমি লিখলাম। ওকে, দেখুন এইখানে অল্টারনেটিভ দেওয়া আছে, আমি জাস্ট এখানে লিখছি রিপ্লেস। তার মানে এখানে বইয়ের বিকল্প, আর এখানে অর্থটা দিচ্ছে বইয়ের জায়গা দখল করেছে, একই কথা কিন্তু। এরপর আমরা কি করতে পারি, এই পরবর্তী বাক্যটার জন্য আমরা সহজ ভাবে কি করতে পারি, কমা দিয়ে অন দা আদার হ্যান্ড এইভাবে শুরু করতে পারি। অন দা আদার হ্যান্ড এখানে আছে, আমরা অন দা আদার হ্যান্ড দিব না, আমরা দিব হচ্ছে অন দা কন্ট্রি, অর্থাৎ বিপরীত পক্ষে। ওকে, অন দা কন্ট্রি, যেহেতু এখানে অন দা আদার হ্যান্ড আছে, আমরা অন দা কন্ট্রি দিতে পারি বা এইভাবে শুরু করতে পারি। দেখুন আসলে আমরা চাইলে কিন্তু অনেকভাবেই পারি, এখানে এটা না দিয়ে সরাসরি আমরা এখানে একটা কমা দিয়ে বাট দিয়ে অর্থাৎ পরবর্তী আরেকটি বাক্য বিপরীত বাক্য শুরু করতে পারি, বাট। ওকে, আদার এইভাবে দিতে পারি, বা আদার, আর নতুবা আমরা ওইভাবে দিতে পারি। দেখুন আপনি যদি চান সেইভাবে আপনি দিতে পারবেন। ওকে, আমরা এইভাবে দিচ্ছি অন দ্য কন্ট্রি, অপর পক্ষে। এরপরে কি আদার্স, অন্য অন্যরা। এখানে আমরা কি দিতে পারি, মনে করে। ওকে, অর্থাৎ এই লাইনটি আমরা লিখবো যে বিলিভ, বিলিভ অর আর্স, আমরা যে কোনো একটা দিব, বা ওই যে বললাম বা অ্যাসার্ট, আমরা এখানে অ্যাসার্ট দিতে পারি। ওকে, অর্থাৎ জাহির করতে চায়। ওকে, অ্যাসার্ট দ্যাট দ্য ইন্টারনেট, অর্থাৎ ইন্টারনেটে এরা হচ্ছে বইয়ের পক্ষে। তার মানে ইন্টারনেট আমরা লিখতে পারি যে ক্যানট, ওকে, রিপ্লেস ওখানে আছে, আমরা লিখতে পারি ক্যানট বি অল্টারনেটিভ। ওকে, ক্যানট বি অল্টারনেটিভ, সরি আমার বানান ভুল হচ্ছে, অল্টারনেটিভ টু বুকস। অর্থাৎ এখানে লেখা আছে যে এই ইন্টারনেট কি বইয়ের বিকল্প হতে পারে না। দেখুন এই খালি বাক্য দুটোকে আমি উলট পালট করে দিয়েছি। এখন এখানে নতুন সংযোজন করেছি কি, দেখুন এখানে সাম অফ পিপল আছে, এখানে এ গ্রুপ অফ পিপল, এখানে থিঙ্ক আছে, এখানে ডেমনস্ট্রেট, এখানে আছে অল্টারনেটিভ, এখানে দিয়েছে রিপ্লেস। এরপর এখানে আছে অন দ্য আদার হ্যান্ড, এখানে দিয়েছে অন দ্য কন্ট্রি। আবার এখানে দেখুন এখানে আছে আর্স, এখানে আর্স আছে, এখানে দিয়েছে অ্যাসার। তার মানে আমি কিন্তু জাস্ট শব্দগুলোকে পরিবর্তন করছি। এইখানে আবার দেখুন এখানে আছে রিপ্লেস, এখানে দিয়েছে অল্টারনেটিভ। বুঝতে পেরেছেন তো? ওকে, এরপরে আসি, আমাদের ইতিমধ্যে লেখা হয়ে গেছে। এখন আমাকে যে কোনো একটা পক্ষ নিতে হবে। ওকে, অর্থাৎ আমি কোন পক্ষ নিচ্ছি, আমি ধরে নিলাম আমি পক্ষ নিচ্ছি বইয়ের। ওকে, সেই সেই ক্ষেত্রে আমাকে কি লিখতে হবে, অর্থাৎ সেই ক্ষেত্রে আমাকে এইভাবে লিখতে হবে যে হ্যাঁ, মানে আমি বোঝাতে, দেখুন ইন্টারনেটেরও কিন্তু অনেক সুযোগ সুবিধা আছে, রাইট? সেই ক্ষেত্রে আমি একটু এইভাবে বলতে পারি যে হ্যাঁ ইন্টারনেট, যদিও ইন্টারনেটের আসলে এরকম ফ্যাসিলিটিস আছে, অনেক অনেক ফ্যাসিলিটিস আছে, আমাদের সুযোগ সুবিধা দেয়, কিন্তু আমি এই বইয়ের পক্ষে। অর্থাৎ আমি এই ইন্টারনেটের বিকল্প, ইন্টারনেট যে বইয়ের বিকল্প হতে পারে সেই বিপক্ষে, বা আমি বইয়ের পক্ষে, এইভাবে যুক্তি সহকারে একটা বাক্য লিখতে পারি। দেখুন আপনি যখন পক্ষ নিতে যাবেন, এমনিতে কিন্তু কোনো পক্ষ নিলে আমরা কি একটা লাইনে আমরা উপস্থাপন করতেই পারি, হ্যাঁ ইয়ে, আসলে ইন্টারনেট আসলে বইয়ের জায়গাটা দখল করতে পারে না। যদিও বই, যদিও ইন্টারনেট অনেক বেশি আমাদের উপকার করে বা অনেক জীবনকে আমাদের অনেক সহজ করে দিয়েছে, অর্থাৎ এইভাবে একটা বাক্য লিখে ফেলতে পারি। ওকে, আপনি যদি বাংলায় আগে না চিন্তা করেন, বা আপনি যদি বাংলায় আগে বা বাংলায় বলেন বা যেইভাবে হোক চিন্তা না করেন, আপনি লিখবেন কিভাবে? আপনার মনের মধ্যে যদি মানে বাংলা বাক্যর শব্দই না আসে, আপনি ইংরেজিতে কিভাবে লিখবেন? এই জন্য আমি বলি আপনি বাংলাকে ভালোভাবে বোঝার চেষ্টা করুন, বাংলাকে আপনি ভালোভাবে আত্মস্থ করার চেষ্টা করুন, কারণ ইনফরমেশন সম্পর্কে অবগত হন। আপনি যত বেশি ইনফরমেটিভ হবেন তত বেশি, অর্থাৎ তত বেশি আপনি আপনার লেখাকে উপস্থাপন করতে পারবেন এই বিভিন্ন ইংরেজি রাইটিং এর স্ট্রাকচার দিয়ে। ওকে, এখন আমরা শুরু করতে পারি। এখন আমরা কি লিখবো, আমরা লিখতে পারি এইভাবে, আমি সবসময় একটা এটাকে বেশি ব্যবহার করি, এটাকে ব্যবহারের চেষ্টা করবেন। ইট গোজ, ওকে, ইট গোজ উইদাউট সাইং। এর অর্থটা হচ্ছে এটা বলার অপেক্ষা রাখে না যে, দেখুন আমরা ইন্ট্রোডাকশনে প্রায় কমনলি এই অর্থাৎ এই ফ্রেজাল ভার্বটাকে ব্যবহার করতে পারবো। অর্থাৎ এটা বলার অপেক্ষা রাখে না, অর্থাৎ এটা বলার অপেক্ষা রাখে না যে, অথবা এটা বলাই বাহুল্য, এইভাবে। অথবা আমরা এখানে দুটি ফর্ম ব্যবহার করতে পারি এইভাবে, নিডলেস, নিডলেস টু সে দ্যাট। ওকে, অর্থাৎ এটা বলার অপেক্ষা রাখে না যে, আমরা জানি কিন্তু ইন্টারনেটের অনেক অবদান, নাকি ইন্টারনেটের অনেক অবদান আছে, এটা লিখতে পারি। অথবা ইন্টারনেট কি করেছে, আমাদের জীবনকে সহজ করেছে, আওয়ার লাইফ, বা পৃথিবীটাকে সহজ করেছে। দেখুন অনেক কিছু লেখা যায়, মানে আমি জাস্ট ইন্টারনেটের বিপক্ষে যাচ্ছি, এরপরও ইন্টারনেটের পক্ষে একটু বলছি। ওকে, যাই হোক একটু বলছি। দেখুন যে আওয়ার লাইফ কি ইজিয়ার, সহজ করেছে, রাইট, লিখলাম।
এজিয়া সহজ করেছে। এরপরে আমি একটা বিপরীত, অর্থাৎ আমি যেহেতু ওই পক্ষটা নিচ্ছি, ইন্টারনেটের বিপরীত পক্ষ নিচ্ছি, এর জন্য আমরা এইভাবে যে বাট, কিন্তু এখানে আমি চাইলে এখানে অন দ্য কন্ট্রি দিতে পারতাম, অন দ্য আদার হ্যান্ড দিতে পারতাম, বা আমরা সেন্স সবচেয়ে ভালো বোঝাতে পারি বাট, কিন্তু আমি কি এই বইয়ের পক্ষ নিচ্ছে, আই ফার্মলি, ফার্মলি দিতে পারি, মানে আমি, মানে একেবারে মানে মনে প্রাণে, বা এইভাবে দিতে পারি। মানে এক কথা হচ্ছে আমি শক্তভাবে, আসলে ফার্মলি এর বাংলা করাটা অনেক কঠিন। ফার্মলি মানে দৃঢ়তার সাথে, এরকম হতে পারে। ওকে, আমি দৃঢ়তার সাথে কি করেছি, স্ট্যান্ড ফর, অর্থাৎ সমর্থন করছি। স্ট্যান্ড ফর দিতে পারেন, অথবা আপনি দিতে পারেন সাপোর্ট ফর। ওকে, সাপোর্ট ফর, দেখুন এগুলোকে একটু নোট ডাউন করে রাখবেন। এর মতো আমি জানি না যে এর মতো আপনি আদতে এরকম ভার্ব গুলোকে, অর্থাৎ অল্টারনেটিভ হিসেবে ব্যবহার করা যায়, পাবেন কিনা। যাই হোক, যদি মনে করেন যে না ভিডিওটি ইফেক্টিভ, তাহলে ঠিক এই পর্যায়ে আপনি পজ রেখে একটা কমেন্ট করেন যে না ভিডিওটি ঠিক আছে, এই ভিডিওটি আপনাদের জন্য উপকারে আসতে পারে। ওকে, একটু কমেন্ট করে জানাবেন। ওকে, এরপর আমরা দেখি সাপোর্ট ফর, অথবা আপনি এখানে কি দিতে পারেন, অন্য যে ভার্ব গুলো আছে, অর্থাৎ আপনি উইথ স্ট্যান্ড দিতে পারেন, অথবা আপনি এখানে চাইলে এরকম দিতে পারেন অ্যাডভোকেট ফর দিতে পারেন। ওকে, অ্যাডভোকেট ফর, যাই হোক, অর্থাৎ আপনি যে কোনো একটা ফর্ম ইউজ করবেন। ওকে, যে কোনো একটা ভার্ব ইউজ করলে হলো। ওকে, অ্যাডভোকেট ফর কি, আপনি লিখতে পারেন যে সেকেন্ড যে ভিউটা আছে। ওকে, অর্থাৎ সেকেন্ড যে ভিউটা আছে সেই ভিউর পক্ষে, বা সেকেন্ড যে ধারণাটা আছে সেই ধারণার পক্ষে। অথবা আপনি এইভাবে লিখতে পারেন যে দা অপিনিয়ন, যে মতামত, অপিনিয়ন যেহেতু ভিউ একবার আছে, দেখুন যেটা উল্লেখ আছে আমরা চেষ্টা করব তার বিপরীত ব্যবহার করতে, অর্থাৎ আমি সমর্থন করি ওই মতামতটিকে, দা অপিনিয়ন। ওকে, যেটি কি করে, বইকে সাপোর্ট করে। ওকে, অর্থাৎ আমরা লিখতে পারি কি, যে সাপোর্টিং, এইখানে আবার সাপোর্টিং দিলাম, নো প্রবলেম। অথবা আমরা লিখতে পারি যে বইয়ের পক্ষে বলে, সেইং। ওকে, বুকস। অথবা আমরা এখানে আবারও একটি পার্টি, অর্থাৎ রিলেটিভ প্রোনাউনের সাহায্য নিতে পারি, হুইজ। হুইজ, এরপর লিখতে পারি সাপোর্টস ফর বুকস, অর্থাৎ বইয়ের পক্ষে বলে। দেখুন, আপনি যদি লিখতে পারেন, এভাবে উপস্থাপন করতে পারেন, ইট উইল বি বেস্ট, এবং এটা হবে আপনার ম্যাক্সিমাম স্কোর সংগ্রহের জন্য এটা হতে পারে বেস্ট পন্থা। অর্থাৎ এই যে এখানে কিছু কমন ব্যাপার ব্যবহার করা, স্ট্যান্ড ফর, সাপোর্ট ফর, উইথ স্ট্যান্ড, এরপর হচ্ছে অ্যাডভোকেট ফর, এই টাইপ অফ, মানে দিস টাইপ অফ ভোকাবুলারি আপনাকে অনেক বেশি ইমপ্রুভ করবে আপনার লেখাকে। ওকে, আমরা ইন্ট্রোডাকশন লিখে ফেলেছি, অনেক সময় নিয়ে লিখলাম। ওকে, এখন আমরা লিখবো প্যারাগ্রাফ 1, অর্থাৎ এখানে প্যারাগ্রাফ 1 হবে, প্যারাগ্রাফ 2 হবে, এগুলো উল্লেখ করতে হবে না। ওকে, আমি এখানে আবার উল্লেখ করেছি, আপনারা আবার এইভাবে উল্লেখ করেন না, উল্লেখ করার দরকার নেই, কারণ এই লেখায় সাধারণত উল্লেখ করার প্রয়োজন হয় না, যেহেতু এসে টাইপের। ওকে, এরপর আমরা যা করব, অর্থাৎ আমরা ইতিমধ্যে কি লিখে ফেলেছি, প্যারাগ্রাফ লিখে ফেলেছি, এটা আমরা একটু কেটে দিই, না কেটে দেওয়ার দরকার নেই। ওকে, এরপর আমরা কি লিখবো, অর্থাৎ আমি এখন এই যে প্রথম দল যে বইয়ের পক্ষে বলেছে, সরি ইন্টারনেটের পক্ষে বলেছে, এই সম্পর্কে বলতে পারি। আবার আমি কি করতে পারি, এই দ্বিতীয় দল যে অর্থাৎ বইয়ের পক্ষে বলেছে এই সম্পর্কে লিখতে পারি, অর্থাৎ দুইটি প্যারা হবে। আমি প্রথমে লিখি যে আসলে এই যে প্রথম দল যে ইয়ের পক্ষে লিখলো, অর্থাৎ প্রথম দল যে ইন্টারনেটের পক্ষে বললো, আমরা কি করতে পারি, আমরা সেই ব্যাপারে বলতে পারি। ওকে, ওকে, আমরা সেই ব্যাপারে শুরু করে দিতে পারি। এখন আমাদের কি করতে হবে, অর্থাৎ আমরা লিখতে পারি যে দ্য ইন্টারনেট, ইন্টারনেট কি করেছে, ইন্টারনেট কি একটি ভালো ভূমিকা পালন করতেছে। আমরা কিন্তু কি লিখবো আগেই বলবো, যে অর্থাৎ আমরা বলতে পারি যে ইন্টারনেট কিন্তু অনেক ভূমিকা পালন করতেছে। ওকে, অর্থাৎ ইন্টারনেট হ্যাজ বিন, মানে করতেছে। ওকে, হ্যাজ বিন প্লেইং। ওকে, অর্থাৎ অনেক মানে উল্লেখযোগ্য ভূমিকা পালন করতেছে, তাহলে আমরা লিখতে পারি ওকে, সিগনিফিক্যান্ট রোল, উল্লেখযোগ্য ভূমিকা, সিগনিফিক্যান্ট রোল, উল্লেখযোগ্য ভূমিকা পালন করতেছে। এরপর আমরা লিখতে পারি যে সিন্স ইটস, অর্থাৎ ইনভেনশন, এটার জার্নি থেকে। দেখুন এই পর্যন্ত আমরা লিখলাম। আমরা যখন সিন্স, অর্থাৎ এটার জার্নি থেকে, অর্থাৎ জার্নি বলতে আমি বুঝাচ্ছি যে এটা যখন আবিষ্কার হয়েছে, আবিষ্কারের পর থেকে, বা এইভাবে আমরা লিখতে পারি সিন্স ইট ওয়াজ ইনভেন্টেড, কথা কিন্তু একই, বুঝতে পেরেছেন তো। অর্থাৎ সিন্স যখন ব্যবহার করলাম, যদি আমি এই বাক্যটি ব্যবহার করি, মানে একটি বাক্য ব্যবহার করি, তখন কিন্তু এই নিয়ম অনুযায়ী, অর্থাৎ যখন এখানে হ্যাজ বিন ব্যবহার হয়েছে প্রেজেন্টে, এই বাক্যটি তখন পাস্ট হয়ে যাবে। ওকে, আবার যদি আমরা না চাই, একটু দুর্বোধ্য মনে হয়, বাদ দিয়ে দিলাম, সরাসরি আমরা কি করব, নাউন ফ্রেজ ব্যবহার করে দিব, অর্থাৎ ইটস, এরপরে কি ইনভেনশন, অর্থাৎ এটির যে আবিষ্কার থেকে
কি এটা অনেক বড় ভূমিকা পালন করে আসতেছে। এখন আপনার যদি মনে হয় যে আপনি ইন্টারনেট সম্পর্কে একটু অতিরিক্ত তথ্য দিবেন, ওকে, লেখার সময় তো আপনাকে আগেই অতিরিক্ত তথ্য দিয়ে নিতে হবে, কারণ এখানে সেনা আমি একটু রিডাইরেক্ট করতে পারতেছি। ওকে, এটা মাথায় রাখবেন। আমরা কমা দিয়ে এই ইন্টারনেট সম্পর্কে একটু অতিরিক্ত তথ্য দিব, তা কি, যে হুইচ হুইচ দিতে পারি, যে হুইচ ইজ আ মেইনলি, বা আমরা লিখতে পারি যে হুইচ ইজ আ চিফলি, মেইনলি কি কম্পিউটার বেস। আমরা জানি তো, আমরা মোটামুটি আমাদের ডেফিনেশন সম্পর্কে অনেক ধারণা আছে। কম্পিউটার বেস কি ইনপুট সিস্টেম ওর আউটপুট সিস্টেম, এখানে লিখতে পারি যে কম্পিউটার বেস, ওকে, ওয়েব, ওয়েবসাইট ওর ওকে নেটওয়ার্ক লিখতে পারি। ওকে, নেটওয়ার্ক ওর ওয়েব। তার মানে আমার ভুল হচ্ছে, কারণ টাইপ করছি, কথা বলছি, তো এই জন্য এই ভুলটা হয় মাঝে মধ্যে, প্লিজ টেক ইট ইজিলি। আমরা লিখতে পারি যে কম্পিউটার বেস নেটওয়ার্ক, এই পর্যন্ত আমরা একটু লিখতে পারি। আমরা চাইলে কিন্তু এখানে আরো আরো লিখতে পারতাম, এখানে অনেক কিছু লিখতে পারতাম, কিন্তু আমরা লিখবো না, জাস্ট এই পর্যন্ত আমরা সমাপ্ত রাখলাম, একটা লাইন হয়ে গেল। অর্থাৎ আমি জাস্ট ওই যে যে পিপল, অর্থাৎ মানুষজন যে বইয়ের পক্ষে, আমি কিন্তু সেই ব্যাপারে যাচ্ছি। ওকে, অর্থাৎ তার মানে কি, এখানে পরের বাক্যটি আমরা লিখতে পারি যে অনেকে মনে করে, মেনি পিপল। ওকে, মেনি পিপল, অথবা আমরা শুধু মেনি দিলে হবে, যে মেনি। ওকে, মেনি অর্থাৎ দাবি করে, আমরা ক্লেইম দিতে পারি, ক্লেইম শব্দটা এখনো দেইনি, ক্লেইম অর অ্যাসার্টেড দিতে পারি, অ্যাসার্ট যেহেতু দিয়েছি আমরা দিব না, কে ক্লেইম, দাবি করে, কি দাবি করে, যে টুডেজ ওয়ার্ল্ড, অর্থাৎ আজকের এই যে যে বিশ্বটা, মানে আমি জাস্ট ওই পক্ষে একটু বলছি যে টুডেজ ওয়ার্ল্ড কি, টুডেজ ওয়ার্ল্ড ইজ, অর্থাৎ আমরা বলতে পারি যে অনেকটা এইরকম যে মানে স্থবির হয়ে যায়, বা আমরা এইভাবে লিখতে পারি টুডেজ ওয়ার্ল্ড গেটস স্থবির, হ্যাঁ, মোশনলেস, মানে মানে এটা হচ্ছে রূপক অর্থে যে মোশনলেস। ওকে, স্থবির হয় যদি একদিন। ওকে, বা এইভাবে লিখতে পারি যে উইদাউট, উইথআউট দ্য ইন্টারনেট, ওকে, ইন্টারনেট ফর আ ডে, অর্থাৎ একদিন ইন্টারনেট ছাড়া আজকের বিশ্ব, মানে রূপক অর্থে আজকের বিশ্ব কি, কিছু মানুষ মনে করে যে বা ভাবে যে আজকের বিশ্ব কি অনেকটা কি হয়ে যায়, স্থবির হয়ে যায়। এখানে মোশনলেস দিলাম, অনেক কিছু দিতে পারেন, দেখুন আমার এই মুহূর্তে মনে হচ্ছে যে মোশনলেস, পর আমরা স্টেগন্যান্ট এভাবে দিতে পারি। ওকে, তার মানে কিছু মানুষ মনে করে যে আজকের এই বিশ্ব স্থবির হয়ে পড়ে কি, ইন্টারনেট ছাড়া একদিন, বা এই বাক্যটিকে আমরা এইভাবে দিই, দেখুন আমরা কতভাবে দিতে পারি তা দেখাচ্ছি। চাইলে কিন্তু আপনি এখানে ইফ দিতে পারেন, নো প্রবলেম, ইফ দিয়ে করতে পারবেন, যে যদি একদিন কি ইয়া হয়, অর্থাৎ যদি একদিন ইন্টারনেট না থাকে। ওকে, বা হরিবার আমরা উইদাউট দিতে করি, নো প্রবলেম, উইদাউট দ্য ইন্টারনেট, ইন্টারনেট ফর আ ডে। ওকে, তার মানে এই পর্যন্ত আমরা লিখলাম, এখনো পর্যন্ত ইন্টারনেটের পক্ষে স্তুতি গাচ্ছি, অর্থাৎ এইখানে কি, এখন আমরা লিখবো যে এইখানে কি বইয়ের বিকল্প হিসেবে মানুষ সমস্ত কিছু পায়, রাইট, এটাই তো সত্য। অর্থাৎ এইখানে কিন্তু কি আমরা প্রথমে লিখতে পারি যে ওকে, বিলিয়ন্স অফ পিপল, এইভাবে লিখতে পারি, বিলিয়ন্স অফ, আমরা জানি যে কোটি কোটি মানুষ, অর্থাৎ শত কোটি মানুষ এখানে আছে, রাইট, আমরা বিলিয়ন্স অফ পিপল দিলাম, বা মিলিয়ন্স অফ পিপল, বিলিয়ন্স অফ পিপল কি আর কি এখানে অ্যাক্টিভ, কোথায় অ্যাক্টিভ, আর হিয়ার, হিয়ার এখানে অ্যাক্টিভ, অথবা এই ইন্টারনেট জগতে অ্যাক্টিভ, আমরা সরাসরি ইন্টারনেট জগতে লিখতে পারি, বা হিয়ার অ্যাক্টিভ দিতে পারি। ওকে, এরপর আমরা লিখে ফেলতে পারি কি, এখন আমরা একটু প্রেজেন্ট পার্টিসিপল সাহায্য নেব, এই জন্য আমি বলি যে প্রেজেন্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল, এই জন্য বারবার খালি হ্যাঁ পিরাপিরি করি, খুব সহজে আমরা লিখে ফেলতে পারি যে মানুষ কি করে, অর্থাৎ মানুষ লুকিং ফর, লুকিং ফর এনি ইনফরমেশন, যে কোনো ইনফরমেশন খুঁজে। ওকে, এরপর আমরা একটা ইনফিনিটিভ দিয়ে টু অ্যাকোয়ার্ড নলেজ, বা আমরা এখানে লিখতে পারি যে যে কোনো ধরনের ইনফরমেশন এখানে খুঁজে পায়, এই পর্যন্ত লিখতে পারি। এরপরে কি, এরপরে মানুষ এখানে কি করে, অর্থাৎ শেয়ারিং করে, মানে এইখানে শেয়ার করে, শেয়ারিং করে কন্টেন্ট, কন্টেন্ট উইথ আদার্স। ওকে, উইথ আদার্স, উইথ আদার্স। ওকে, এরপর আরো যদি চাই, অর্থাৎ এখানে কিন্তু আমি দেখুন আর অক্সিলারি ভার্ব দিচ্ছি না, সরাসরি, অর্থাৎ এখানেও কিন্তু কাজগুলো করতেছে কি, কাজগুলো কিন্তু অর্থাৎ এইখানে এই ভার্বটি যেভাবে প্রেজেন্ট ফর্মে করছে, এখানেও কি প্রেজেন্ট ফর্মে, অর্থাৎ এখানে কি খুঁজতেছে বলতে পারেন, বা খুঁজে তাও বলতে পারেন। ওকে, অর্থাৎ এরপরে আমি অ্যান্ড যোগে শেষ করে দিতে পারি, অ্যান্ড না দিয়ে সরাসরি এমনি কমা দিয়ে শেষ করে দিতে পারি, যে এইখানে ফুল স্টপ দিয়ে দিতে পারি, নো প্রবলেম। বা আমরা আবার আরো কমা দিয়ে আরো লিখতে পারি, এখানে কি করে, অর্থাৎ এইখানে কি করে, যে আমরা এভাবে লিখতে পারি যে
সার্চ অর ওকে সার্চিং আউট এইভাবে লিখতে পারি। ওকে, অর্থাৎ বা এন্টারটেইনিং এইভাবে লিখতে পারি, এন্টারটেইনিং। ওকে, এন্টারটেইনিং বা হোয়াটএভার আপনি যা খুশি এখানে দিতে পারেন। মানে এখানে মানুষ কি করে একজন আরেকজনের সাথে কমিউনিকেশন করে, তারপরে মানুষ এখানে ইনফরমেশন খুঁজে, যে কোনো কিছু এখানে কি মানুষ সহজে খুঁজে পায়। এটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড, সারা বিশ্বব্যাপী এটা কিন্তু হয়ে থাকে। ওকে, অর্থাৎ এইখানে আমরা একটা ফুল স্টপ দিয়ে দিই। এরপর আমরা লিখতে পারি যে দ্যাট ইজ, দ্যাট ইজ হোয়াই। আমরা এখানে আমাদের এই প্যারাটা শেষ করে দিতে পারি, অথবা আমরা আরো লিখতে পারি। ওকে, আমরা আরো কিছু লিখতে পারি যে ইয়েস, যে এই যে যে মানুষ আছে, অর্থাৎ মানুষকে কি করে, অর্থাৎ আমি কিন্তু এখনো পর্যন্ত এই প্যারাটার মধ্যেই আছি। তো যখন আমরা যেই প্যারায় কথা বলতেছি ওই প্যারায়, অর্থাৎ ওই পক্ষেই কথা বলতে হবে, এটা আমাদের মাথায় রাখতে হবে। ওকে, অর্থাৎ এখন আমরা লিখতে পারি যে ওকে, অ্যাজ billions of people or millions of people, sorry, millions of, যেহেতু কি থাকে, কি অ্যাক্টিভ, অর্থাৎ সক্রিয় থাকে, সক্রিয় থাকে। ওকে, তার মানে সক্রিয় থাকে, যেহেতু মানুষ এখানে কি সক্রিয় থাকে কোথায়, ওভার দ্য ইন্টারনেট, ইন্টারনেটে সক্রিয় থাকে। এরপর আমরা লিখতে পারি যে দে, দে বলতে এই যে মিলিয়ন্স অফ পিপলের একটি প্রোনাউন ফর্ম, যে দে, তারা কি হয়, তারা ইনফরমেটিভ হয়, বা তারা কি ওকে দে ক্যান, তারা কি অ্যাকোয়ার নলেজ, অ্যাকোয়ার নলেজ কি এখান থেকে পেতে পারে, ফ্রম ডিফারেন্ট সোর্সেস। দেখুন আমি জাস্ট কিন্তু এই সম্পর্কে বলছি, ডিফারেন্ট সোর্সেস। জাস্ট আপনার যখন আগে থেকে জানা থাকবে দ্যাটস গ্রেট, কিন্তু জানা না থাকলে সেই ক্ষেত্রে আপনি কি মানে যতটুকু ভাষা ভাষা ধারণা আছে, ততটুকুই ভাষা ভাষা আপনি লিখতে পারেন, সোর্সেস ইনক্লুডিং দিতে পারি। ওকে, অর্থাৎ পিডিএফ অফ বুক, পিডিএফ অফ বুকস আর পেপার্স অর নিউজ পেপার্স, তার মানে কি এগুলো কিন্তু পাওয়া যায়, রাইট, নিউজ পেপার্স। এরপর আমরা কি লিখতে পারি, আরো যা যা আছে, অর্থাৎ ওকে, সফট, সফট ভার্সন অফ, সফট ভার্সন অফ যে কোনো কিছু, অর্থাৎ সফট ভার্সন অফ আপনি দিতে পারেন যে থেসিস পেপার, ওকে, ওর নভেল, তার মানে এখানে নভেল আছে, সব কিছু যে কোনো ধরনের বই আছে। ওকে, অ্যান্ড সো অন, অ্যান্ড আরো কত কিছু, অ্যান্ড সো অন, এবং আরো কত কিছু এই মানুষ কি এখান থেকে পায়। বুঝতে পেরেছেন তো? আমরা ডিফারেন্ট সোর্স বলতে ওই যে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটররা যেগুলো আপলোড দেয় বিভিন্ন জায়গায়, সেখান থেকে এগুলো পাওয়া যায়। তার মানে এই জন্যই মূলত আমরা এখানে লিখতে পারি, অ্যান্ড এইভাবে লিখতে পারি যে এই জন্য। এখন আমরা একটু শেষ করে দিব। ওকে, অর্থাৎ এই প্যারাটিকে আমরা শেষ করে দিব। দ্যাট ইজ, দ্যাট ইজ ওয়াই কি পিপল, অর্থাৎ আমরা লিখতে পারি যে মেনি পিপল, মেনি পিপল, অর্থাৎ মেনি পিপল কি করে, অর্থাৎ মনে করে, বিলিভ, আমরা এখানে একটু বিলিভ দিব, বিলিভ যে দা ইন্টারনেট কি। এছাড়া আমরা আরো যদি চাই তাও লিখতে পারি। ওকে, ইন্টারনেট কি হয়েছে, সরি, ইন্টারনেট হ্যাজ বিন সাবস্টিটিউট, সাবস্টিটিউট টু বুকস। ওকে, এখন আমাদের আসতে হবে দ্বিতীয় স্টেপে, দ্বিতীয় প্যারা। ওকে, আমরা এখানে একটা স্পেস রাখবো, এরপরে আমাদের দ্বিতীয় প্যারা লিখতে হবে। এখন দ্বিতীয় প্যারায় কিন্তু আপনাকে উপস্থাপন করতে হবে যে কেন আপনি আসলে ইয়া মনে করেন না, মানে আপনি যে এই যে বইয়ের পক্ষটা নিয়েছেন এর যুক্তিকতা কি, অর্থাৎ আপনাকে এই সপক্ষে যুক্তি দিতে হবে, রাইট। ওকে, তাহলে আমরা এখানে শুরু করতে পারি। আমরা এখানে লিখতে পারি যে হ্যাঁ আসলে আমি ইতিমধ্যে উল্লেখ করেছি যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এটা কিন্তু মানে নিঃসন্দেহে, মানে আমি এটা বলতে চাচ্ছি, বোঝাতে চাচ্ছি। ওকে, অর্থাৎ আমি এখানে লিখতে পারি যে ইয়েস, ইট হ্যাজ বিন, আমি এভাবে লিখতে পারি যে এটা উল্লেখ আছে বা উল্লেখ করেছি, ইট হ্যাজ বিন মেনশনড। আপনি কিন্তু অন্যভাবে লিখতে পারেন, আমি যেভাবে বলছি এইভাবে যে এরকম না, ইট হ্যাজ বিন মেনশন দ্যাট দ্য ইন্টারনেট। ওকে, ইন্টারনেট কি হয়েছে, অর্থাৎ ইন্টারনেট মানে এরকম যে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এইভাবে লিখতে পারি যে প্লেস আ, আমরা এখানে লিখতে পারি
অ্যান আউটস্ট্যান্ডিং। আউটস্ট্যান্ডিং দেখুন কয়েকবার লিখতে হচ্ছে, কিন্তু এই কারণে আমরা অল্টারনেটিভ ব্যবহারের চেষ্টা করব। মানে চমৎকার ভূমিকা পালন করে। ওকে, উইথ, এরপরে লিখতে পারি যে উইথ ডিফারেন্ট ফ্যাসিলিটিস, ওকে, বা অপরচুনিটিস। অপরচুনিটিস, এখন আমার পক্ষে আমি যাচ্ছি যে অপরচুনিটিস, এভাবে আমরা লিখলাম অ্যাবাউট এডুকেশন। ওকে, এরপরে আমি আবার বিপরীত পক্ষে যাচ্ছি, বাট মাই পয়েন্ট অফ ভিউ, বা পয়েন্ট অফ ভিউ লিখতে পারি আমার দৃষ্টিকোণ, অথবা আমি এইখানে লিখতে পারি যে মাই স্ট্যান্ড পয়েন্ট, আমার যে অবস্থান, আমার অবস্থান কি, গোজ, গোজ উইথ কি, আমার অবস্থান কি যায়, আমার অবস্থান যায় হচ্ছে বুকের পক্ষে, বুকসের পক্ষে, অর্থাৎ বুকসের পক্ষে যায় যেগুলো। এরপর আমি বুক সম্পর্কে যা যা আছে, অর্থাৎ বুকস আমাকে কি করে, বুকস আমাদের এটা করে, অর্থাৎ শারীরিক কোনো পরিশ্রম ছাড়া, যেমন আমরা মোবাইলের দিকে তাকিয়ে থাকলে আমাদের একটা সমস্যা হতে পারে, আমরা সোর্স সংগ্রহ করতে পারবো, পড়তে পারবো, কিন্তু কি হয় এতে করে আমাদের ফিজিক্যাল, মানে দেখুন আপনি যেই পক্ষ নেবেন ওই পক্ষে বলার চেষ্টা করবেন। তার মানে এখন আপনি মিথ্যা হলো আপনি যুক্তি উপস্থাপন করবেন, কথা হলো আপনি যুক্তি উপস্থাপনের চেষ্টা করবেন, পরিবেশ মিথ্যা হোক বা মিথ্যা না, ব্যাপারটা হচ্ছে এটা কিন্তু সত্যি, কিছু কিছু ফিজিক্যাল ব্যাপার আছে যেগুলো মোবাইল ব্যবহার করার কারণে বা স্ক্রিনের দিকে ল্যাপটপ ব্যবহার করার কারণে আমাদের কিছু ফিজিক্যাল ইয়া হয়। ওকে, আমরা একটু লিখি, অর্থাৎ আমি লিখতে পারি যে মাই স্ট্যান্ড পয়েন্ট গোজ উইথ বুকস, অর্থাৎ আমার যে ইয়াটা মতামত তা কি বুকসের সাথেই যায়। এরপরে আমরা লিখতে পারি এই বুককে আমরা কি করতে পারি, দেখুন সরাসরি আমরা চাইলে এখানে আরো সংযুক্ত করে দিতে পারি, অর্থাৎ বুককে বোঝানোর জন্য, অর্থাৎ এই দ্যাট একটা রিলেটিভ প্রোনাউন এনে রিফার করতে পারি। ওকে, এইভাবে লিখতে পারি যে দ্যাট, যা, ওকে, আর কনসিডার্ড, এইভাবে লিখতে পারি। আমি আমার পক্ষে লিখবো যে আর কনসিডার্ড অ্যাজ দ্য মোস্ট, সবচেয়ে, ওকে, অর্থাৎ সবচেয়ে মানে কার্যকরী, আমরা এখানে দেখতে পারি যে ফ্রুটফুল, কার্যকরী, অথবা আমরা এখানে লিখতে পারি কি অ্যাক্টিভ, দেখুন অ্যাক্টিভ, অথবা আমরা অন্য যা পারি এইগুলো লেখার চেষ্টা করব, অর্থাৎ ফ্রুটফুল অর অ্যাক্টিভ, আমরা এখানে ফ্রুটফুল দিই, ফ্রুটফুল। এরপর আমরা কি লিখবো, ফ্রুটফুল সোর্স অফ, আমরা লিখতে পারি যে অ্যাবজর্বিং নলেজ, অর্থাৎ নলেজ আরোহণ করা, অথবা আমরা এখানে লিখতে পারি যে ফ্রুটফুল সোর্স অফ অ্যাকুইরিং, ওকে, অ্যাকুইরিং নলেজ, এইভাবে লিখতে পারি, নলেজ অ্যান্ড ইনফরমেশন। বুঝতে পেরেছেন তো, অর্থাৎ আমি এখন এই পক্ষে বলছি। ওকে, এরপর আমি বলতে যাবো যে কেন আমি এই পক্ষটা নিচ্ছি, আমার কিন্তু সেই রিজনটা দেখাতে হবে। অর্থাৎ এই বুক কি করে, অর্থাৎ আমরা এক কাজ করতে পারি, আমরা আলাদা আরেকটি বাক্য নেই। ওকে, বুকস, আমরা আলাদা একটি বাক্য নেই, অর্থাৎ এই বুক, আমরা বুকের পক্ষ বলি, বুক কি করে আমাদের, বুক মেক আস ইনফরমেটিভ, প্রথমত আমাদের কি করে, অর্থাৎ আমাদেরকে তথ্যবহুল করে তোলে, ইনফরমেটিভ। ওকে, আমি কিন্তু এর ব্যবহারটা দেখিয়েছি যে কিভাবে মেক দিয়ে আমরা সহজে বাক্য তৈরি করতে পারি। এরপর আমরা আবারও খুব সহজেই আমরা পার্টিসিপলের সাহায্য নিতে পারি। বুঝতে পেরেছেন তো? ওকে, পার্টিসিপলের সাহায্য, প্রেজেন্ট পার্টিসিপলের সাহায্য নিতে পারি, নো প্রবলেম। অর্থাৎ আমরা এইভাবে লিখতে পারি যে বুক কি করে, অর্থাৎ বুক আমাদের এন্টারটেইন, অর্থাৎ আমরা এইভাবে লিখতে পারি যে এন্টারটেইনিং আমাদের কি, অর্থাৎ এন্টারটেইনিং আমাদের কি করে, অর্থাৎ আনন্দ দেয়। ওকে, সরাসরি বুক যখন আমরা পড়ি, আমরা হার্ড কপি বুক যেটাকে বলি, অর্থাৎ বুক আমাদেরকে আনন্দ দেয়, এন্টারটেইন করে। এরপর আমরা আরো লিখতে পারি এন্টারটেইন আস। ওকে, এরপর আমরা কি লিখতে পারি, আমাদের কি করে, অর্থাৎ হেল্পিং আস, আমাদের সাহায্য করে, হেল্পিং আস কি করতে, ইমপ্রুভ, ইমপ্রুভ আওয়ার নলেজ। নলেজ যেহেতু একবার ব্যবহার করেছে, আমরা নলেজ না দিয়ে উইজডম দিতে পারি। দেখুন মানে উইজডম দিতে পারেন, অথবা আপনি এখানে ইন্টেলিজেন্স দিতে পারেন, ইন্টেলিজেন্স দিতে পারেন। ওকে, ইন্টেলিজেন্স দিতে পারেন। এরপরে আপনি একটা বাক্য লিখলেন যে উইদাউট, এইভাবে লিখলেন যে কোনো ইয়া ছাড়া। ওকে, উইদাউট কি, উইদাউট এনি হ্যাসেল, কোনো ঝামেলা ছাড়া, উইদাউট এনি হ্যাসেল, আপনি যুক্তি দেখানোর চেষ্টা করবেন, উইদাউট এনি হ্যাসেল অর ফিজিক্যাল চ্যালেঞ্জ। ওকে, সরি, ফিজিক্যাল চ্যালেঞ্জ, মানে আমি দেখানোর চেষ্টা করলাম যে কোনো ঝামেলা এবং কোনো ফিজিক্যাল চ্যালেঞ্জ ছাড়াই কি আমাদের মানে এইগুলো এইগুলো দেয়, অর্থাৎ আমাদের নলেজ বা প্রজ্ঞা বা আমাদের যে জ্ঞান বা মেধা আছে সেগুলোকে কি
আরো ইমপ্রুভ করতে সাহায্য করে, বিকাশ ঘটায়। এরপরে আমাদের কি করে, ইনফরমেটিভ করে, আমাদের হাসায় কাদায়, মানে এন্টারটেইন করে। এরপর আমরা লিখলাম যে কোনো ধরনের হ্যাসেল ছাড়া। তার মানে এইটাই হচ্ছে আমার এই পক্ষে যুক্তি। বুঝতে পেরেছেন তো? এরপর আমরা লিখতে পারি যে ওই বিপক্ষে যাওয়ার কারণ কি। ওই বিপক্ষে যাওয়ার কারণ হচ্ছে আমরা এইভাবে লিখতে পারি, দোজ হু, যারা সাধারণত কি করে, ইউজিং, যারা কি করে, ইন্টারনেট ব্যবহার করে, ইন্টারনেট ব্যবহার করে বই পড়তে চায়। ওকে, আমরা এইভাবে লিখতে পারি যে এইভাবে লিখতে পারি আমরা, দোজ হু দিয়ে শুরু করতে পারি। আমি দুইভাবে দেখাচ্ছি, দোজ হু আর ইউজিং দ্য ইন্টারনেট। ওকে, যারা ইন্টারনেট ব্যবহার করে। ওকে, এরপর আমরা লিখতে পারি যে আর, দেখুন এই পর্যন্ত কিন্তু আমি কিভাবে দোজ হু দিয়ে কিভাবে আমাদের বাক্য শুরু করতে হয় আমার একটা ক্লাস আছে। ওকে, দোজ হু আর ইউজিং দ্য ইন্টারনেট, অর্থাৎ এই যে এখানে যত আলোচনা আছে সব ব্যাপারে কিন্তু আমার ক্লাস দেওয়া আছে। ওকে, অর্থাৎ দোজ হু আর ইউজিং দ্য ইন্টারনেট আর গেটিং, আমি জাস্ট ওই বিপক্ষে বলছি, গেটিং কি, অ্যাডিক্টেড। কি হচ্ছে, মানে অ্যাডিক্টেড টু আমরা লিখতে পারি যে সোশ্যাল মিডিয়া, ডিফারেন্ট টাইপ অফ সোশ্যাল মিডিয়া। এখানে কিছু উদাহরণ দিয়ে দিতে পারি। দেখুন, চাইলে অনেক কিছু লেখা যায়, আমরা ওদিকে যাচ্ছি না। যে সোশ্যাল মিডিয়া, ওকে, যখন কি করে আমরা ধরে নিলাম একটা বাক্য লিখলাম যে যখন ইয়াং জেনারেশন, ওকে, ইয়াং ও টিনেজার লিখতে পারি, যাদের বয়স ওই যে মানে 15-এর মধ্যে বা 18-এর মধ্যে পরিবার, আমরা এইভাবে লিখতে পারি যে টিনেজার্স, অথবা ছোটদের ব্যাপারে লিখতে পারি। এখন তো আমাদের এই যে হাই স্কুলে 6, 7, 8, 4, 5 এর পোলাপনও এখন মোবাইল ছাড়া পড়াশোনা সম্ভব না। ওকে, ওয়েন টিনেজার ইউজ, ওকে, স্মার্টফোন, আমার এখন যা মনে আছে আমি লিখছি, অর্থাৎ যুক্তি দিচ্ছি। স্মার্টফোন ইউজিং, স্মার্টফোন ব্যবহার করতে হলে তো অবশ্যই কি করতে হয়, দ্য ইন্টারনেট ব্যবহার করতে হয়, রাইট? ইন্টারনেট, স্মার্টফোন যখন ব্যবহার করে, দে, তারা কি হতে পারে, ডাইভার্ট হতে পারে। ওকে, দে ডাইভার্ট, বা আমরা এইভাবে দিতে পারি কনভার্ট, বা আমরা ট্রান্সলেট, যে কোনো একটা দিতে পারি। ওকে, ডাইভার্ট দেমসেলফ, তাদেরকে ডাইভার্ট করে ফেলতে পারে। ওকে, কোথায় ডাইভার্ট করে ফেলতে পারে, ডাইভার্ট দেমসেলফ কি, টুয়ার্ডস, খারাপ দিকে। ওকে, আপনি এখানে অন্যভাবে সেন্টেন্স তৈরি করতে পারেন, টুয়ার্ডস ভালগার, whatever vulgar videos or irrelevant। আমরা কিন্তু জানি মোবাইল কাছে আসলে আমাদের কত দিকে চলে যেতে হয়, ইরিলেভেন্ট, এগুলো কিন্তু সব ইনস্ট্যান্টলি উপস্থিত, মানে আমরা যা মনে আছে তা লিখতেছি। ওকে, ইরিলেভেন্ট কন্টেন্ট। ওকে, ইরিলেভেন্ট কন্টেন্ট। এরপর আমরা লিখতে পারি যে বিসাইড, তাছাড়া, বা মোরওভার, তাছাড়া কি করে, এক্সেসিভ ইউজিং, এইভাবে লিখতে পারি যে এক্সেসিভ ইউজ অফ দ্য ইন্টারনেট কি করতে পারে, মে কি করতে পারে, ক্রিয়েট ডিফারেন্ট ডিজিজ, ডিফারেন্ট ডিজিজ। আমরা এখানে আবার ইনক্লুডিং দিতে পারি, ইনক্লুডিং যেমন কি দিতে পারি, স্কিন ডিজিজ। ওকে, স্কিন, আমার আসলে মেডিকেল টার্ম আমার বেশি জানা নাই তো, বা আমরা দিতে পারি যে মায়ো, ওকে, মায়োপিয়া হয়েছে কিনা জানি না। ওকে, প্লিজ টেক ইট ইজিলি, এটা একটু দেখে নেবেন। ওকে, আরো এন্ড আমরা লিখতে পারি এন্ড আদার্স, বা অন্যান্য যে ইয়াগুলো হতে পারে। ওকে, এন্ড এরপর আমরা লিখতে পারি যে ফর দিস রিজন। ওকে, এই যে যে কারণগুলো আছে, ফর দিস রিজনস, অর্থাৎ এই যে কারণগুলো উল্লেখ করেছি, ফর দিস রিজন, এই জন্যই। আই, এরপর আমরা লিখতে পারি আই, এইখানেও দিতে পারি যে স্ট্যান্ড ফর, অথবা ওই যে আই প্রিফার, হ্যাঁ, আই প্রিফারও দিতে পারি। ওকে, নো প্রবলেম। আই, আমি লিখতে পারি যে উইথ স্ট্যান্ড, উইথ স্ট্যান্ড, উইথ স্ট্যান্ড কি, যে বুকস, ওকে, বুকস আর দ্য বেস্ট, বেস্ট কি, এরপর আমরা লিখতে পারি, সরি একেবারে একসাথে অনেক ইয়া হয়ে যাচ্ছে। ওকে, বুকস আর দ্য বেস্ট, ওকে, প্ল্যাটফর্ম, না প্ল্যাটফর্ম বলতে, ওকে, বুকস আর দ্য বেস্ট আমরা সোর্স বলতে পারি, সোর্স অফ ইনফরমেশন এন্ড নলেজ। এরপরে আমরা এখানে এই ব্যাপারটা না দিয়ে আমরা কনক্লুশন দাঁড় করাতে পারি, অর্থাৎ কনক্লুশন দাঁড় করাতে পারি কি, যে ইন কনক্লুশন, আমি সংক্ষিপ্ত সারে বলতে যাচ্ছি, বা এরকম যে ইন কনক্লুশন, যে এভাবে লিখতে পারি যে যদিও দা ইন্টারনেট কি, ইন্টারনেট হ্যাজ, বা এভাবে লিখতে পারি যে প্লে কি, যেহেতু আমরা স্ট্যান্ডিং, আউটস্ট্যান্ডিং অনেক কিছু দিয়েছি, আমরা গুড রোল, বা ওকে আমরা দিতে পারি যে
গুড রোলস, মানে অনেকগুলো ভালো ইয়া করে, গুড রোলস ভালো ভূমিকা পালন করে, সেই ক্ষেত্রে কি পালন করে, ওকে, সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি যে yeah, যদিও পালন করে, কিন্তু এরপর আমরা লিখতে পারি বাট আই, এরপর আবার ওই একই লাইন, অর্থাৎ আমি কি, আমি মনে করি, অথবা আমি লিখতে পারি যে মাই পয়েন্ট অফ ভিউ, অ্যাসার্ট, অর্থাৎ যুক্তি দেখায় যে বা উপস্থাপন করে যে কি বুকস আর, আমরা লিখতে পারি যে ইউনিক, মানে লিখে দিলাম যে ইউনিক। ওকে, ইউনিক কিসের ক্ষেত্রে? ইন টার্মস অফ অ্যাকুয়ারিং নলেজ। এরপর আমরা লিখে দিব যে, এরপর লিখে দিব যে হুইচ, হুইচ বলতে আমি এই বুককে বোঝাচ্ছি। ওকে, হুইচ বলতে কিন্তু এই বুককে বোঝাচ্ছি, অথবা বুক না দিয়ে আমরা সরাসরি ইয়াও লিখে দিতে পারি, আরেকটি বাক্য লিখে দিতে পারি। ওকে, বুকস এইভাবে লিখে দিতে পারি। ওকে, দ্যাট ইজ ওয়াই বুকস, ওকে, অর্থাৎ ক্যানট বি রিপ্লেসড, আবার এখানে একটি প্যাসিভ বাক্য, রিপ্লেসড বাই দ্য ইন্টারনেট, অর্থাৎ ইন্টারনেটের দ্বারা যেন বুকের স্থানটা দখল না হয়। ওকে, দেখুন এই পর্যন্ত শেষ হয়েছে, এই হচ্ছে আমাদের কাজ। আমি যদি একটু ছোট করে দিই, আমার মনে হয় অনেক বড় হয়ে গেছে, কারণ আমাদের তো সাধারণত 250 ওয়ার্ড ইয়া থাকে, অর্থাৎ লিপিবদ্ধ থাকে, 250 ওয়ার্ড বলা হয়ে থাকে। অর্থাৎ এইখানে স্ট্রাকচারটা একটু লক্ষ্য করুন, প্রথমে ইন্ট্রোডাকশন, এরপরে হচ্ছে আমরা এখানে লিখলাম একটা অংশ, একটা প্যারা, এখানে আরেকটা প্যারা, অর্থাৎ যে প্যারাটা আপনি যুক্তি দিবেন ওই প্যারাটা অপেক্ষাকৃত একটু বেশি লেখার চেষ্টা করবেন, এরপরে আবার 2 লাইনের মধ্যে কনক্লুশন। এখন সবশেষে আমি বলে দিচ্ছি আপনাদের জন্য কাজ, কারণ আপনাদের জন্য কাজ থাকবে। আমি আশা করছি যদি আপনারা এই ইতস্তত বোধ করেন যে কমেন্টে আপনি রিপ্লাই দিবেন না, আপনি চেষ্টা করবেন আজকে এই কাজটা আপনার, অর্থাৎ এই কাজটি আপনি আমাকে করে পাঠাবেন। অর্থাৎ এই কাজটি করে আপনি পার্সোনালি আমাকে হোয়াটসঅ্যাপে নক দিয়ে বলতে পারেন যে আমি এটা করেছি। এখানে দেখুন যে সাম, ওকে সরি আমি আবার দিচ্ছি যে সাম পিপল থিঙ্ক দ্যাট, কিছু মানুষ মনে করে যে সোশ্যাল মিডিয়া প্লে আ ভাইটাল রোল, অর্থাৎ কিছু মানুষ মনে করে সোশ্যাল মিডিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে শিক্ষা ক্ষেত্রে নাওডেজ আজকাল। ডু ইউ এগ্রি? অর্থাৎ দেখুন এইভাবে প্রশ্ন হয়, অর্থাৎ একটি লাইন দিয়ে যে এই যে সোশ্যাল মিডিয়া ভূমিকা পালন করতেছে, এই ক্ষেত্রে আপনি কি একমত নাকি দ্বিমত? যদি আপনি একমত হন তাহলে কি আপনি বলবেন যে হ্যাঁ আমি একমত, এরপরে এর পক্ষে সপক্ষে ওইভাবেই 2টা প্যারাগ্রাফই তৈরি করতে হবে। ওকে, অর্থাৎ বিপক্ষে কেন বা সপক্ষে কেন, এরপরে আপনি কি সাপোর্ট ইউর অ্যান্সার, অর্থাৎ রিজন দিবেন, পারলে উদাহরণ দিবেন। এই তো, এখন আশা করছি আপনাদের এই আইএলটিএস রাইটিং টাস্ক 2 নিয়ে সমস্যা হওয়ার কথা না। এরপরও যদি কেউ সমস্যার সম্মুখীন হন বা আইডিয়া জেনারেশন আপনার প্রবলেম হয়, আমি ইতিমধ্যে আমার একটি কোর্স চালু করেছি, যদিও আমি সাধারণত ভিডিওতে বলি না। আমি আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে আমি ইতিমধ্যে কোর্স চালু করেছি। সেখান থেকে আপনারা ফ্রি হ্যান্ড রাইটিং এর ব্যাপারে আইডিয়া জেনারেট করে খুব সুন্দরভাবে আমরা ডিফারেন্ট টাইপ অফ স্পেসিফিক গ্রামার ব্যবহার করে যাতে লিখতে পারি সেই সম্পর্কে আমাদের একটি কোর্স দাঁড় করিয়েছি। কোর্স সম্পর্কে বিস্তারিত ইতিমধ্যেই পোস্ট দেওয়া হয়েছে, আপনারা দেখে নিতে পারেন বা আমাকে পার্সোনালি নকও দিতে পারেন, হোয়াটসঅ্যাপে আমার নাম্বারটা খুঁজলেই পাবেন। ওকে, আজ এই পর্যন্তই। আশা করছি আপনারা আপনার কাজ করে দিবেন। আপনার রাখা কাজ যখন করে দিবেন তখনই আমার এই ভিডিও অর্থাৎ কার্যকারিতা পাবে, ফলপ্রসূ হবে বলে আমি আশা ব্যক্ত করছি। যদি বিন্দু মাত্র আপনার কোনো উপকার আসে আমার এই ভিডিও, আমি আপনার কাছে দাবি করছি, একেবারে ফার্মলি দাবি করছি, প্রাণপণে দাবি করছি, আপনি এই ভিডিওটিকে শেয়ার দিবেন, বেশি বেশি কমেন্টস করবেন, অন্যদেরকে রিফার করবেন। আপনি দেখুন আপনাদের মাধ্যমে কিন্তু আমার এই চ্যানেলের গ্রোথ বাড়বে, আমার এই চ্যানেলটি বড় হবে। সবারই একটি স্বপ্ন থাকে, ওকে, আমারও একটি স্বপ্ন যে এই চ্যানেলটা বড় হোক, আপনাদের হাত ধরেই বড় হোক, এবং আপনাদের পাশে আমি সবসময় আছি। অনেকেই হয়তো বা অনেকে মনে করেছেন যে এই বুঝি সে মনে হয় আমাদের ভিডিও দেওয়া বন্ধ করে দিবে কারণ কোর্স চালু করেছে। দেখুন কোর্সটা চালু করেছে শুধু তাদের জন্যই, ওকে, যারা ইতিমধ্যেই জানে কিন্তু কোথায় যেন একটু খটকা লেগে আছে, ঠিক তাদের জন্যই মূলত আমার এই কোর্স চালু করা। অর্থাৎ তাদেরকে আমি ইন্ডিভিজুয়ালি পার্সোনালি বেশি বেশি ইন্টারাকশন করে, অর্থাৎ অনেক প্রশ্ন থাকতে পারে সেই প্রশ্নের উত্তর দিয়ে, আবার তারাও প্রশ্ন করবে আমিও প্রশ্ন করব, অর্থাৎ এখানে একটা দারুণ একটি ইন্টারকানেকশন তৈরি হবে। এবং এই যে ইন্টারাকশন তৈরি হবে, ইন্টারাকশনের মাধ্যমে দ্যাট মিনস ফেস টু ফেস কমিউনিকেশন, যা আপনার পড়াশোনাকে অনেক বেশি ত্বরান্বিত করতে পারে। এই জন্যই মূলত এখানে আনা। তবে আমার নিয়মিত যে ভিডিও আছে তা কিন্তু থাকবে। ওকে, পরিশেষে আমি বলছি আমার এখানে ইনফরমেশন গ্যাপ থাকতে পারে, ইনস্ট্যান্টলি উপস্থাপন করা, তাছাড়া হচ্ছে কিছু ভোকাবুলারি এখানে কি ব্যবহার হয়েছে পরিবার আমি তো বলে দিয়েছি কোথায় কি ব্যবহার করতে হবে। ওকে, আজ এই পর্যন্তই, ভালো থাকুন, বেস্ট উইশেস ফর ইউ।